হ্যালো বন্ধুগণ, প্র্যাঙ্কিংয়ের ওয়েব সিরিজগুলো কেন আসছে না, কেন আর প্র্যাঙ্কিংয়ের নতুন নতুন ওয়েব সিরিজ তৈরি করছে না? স্কুল গ্যাং থেকে শুরু করে যতগুলো ওয়েব সিরিজ হয়েছে তার মধ্যে কোন ওয়েব সিরিজটি বেস্ট হয়েছিল এবং কত টাকা ইনকাম হয়েছিল কোন ওয়েব সিরিজ থেকে তা জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্র্যাঙ্কিং একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল 2025 সালে এসে তার নতুন কোনো ওয়েব সিরিজ দেখা যায়নি প্র্যাঙ্কিংয়ে। এ নিয়ে দর্শকদের মনে নানা প্রশ্ন জেগে উঠেছে, কেন প্র্যাঙ্কিংয়ে নতুন নতুন ওয়েব সিরিজ আপলোড করা হচ্ছে না। যেখানে প্রতি বছর নতুন নতুন মুখ নিয়ে কাজ করতো প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল, সেখানে 2025 সালে এসে কোনো ওয়েব সিরিজ আপলোড করেনি প্র্যাঙ্কিং চ্যানেল। প্রতি বছরই নতুন নতুন নায়ক এবং নায়িকা নিয়ে কাজ করেছেন প্র্যাঙ্কিংয়ের সিও আর্থিক সচিব, তবে 2025 সালে এসে কোনো ওয়েব সিরিজই তৈরি করছেন না। এদিকে নতুন একটি ওয়েব সিরিজ তৈরি করতে শুরু করেছেন, সেটাও বন্ধ রেখেছেন, কিন্তু কোনো কারণ জানাননি এখনও। প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় ওয়েব সিরিজের মধ্যে স্কুল গ্যাং সিজন 1টি বেশ জনপ্রিয়তা এবং দর্শকদের মন ছুঁয়ে দিয়েছিল। এই ওয়েব সিরিজটির পরে যতগুলো ওয়েব সিরিজ আছে তেমন কোনো ইনকাম না করতে পারলেও পরবর্তীতে তিনি নতুন আরেকটি চিন্তা করেন যে স্কুল গ্যাং সিজন 2 বের করবেন। তারপরে 2025 সালে নতুন একটি ওয়েব সিরিজের মধ্যে স্কুল গ্যাং সিজন 2 আসে। সেখান থেকে বেশ জনপ্রিয়তা লাভ করেন প্র্যাঙ্কিংয়ের সিও আর্থিক সচিব। প্র্যাঙ্কিংয়ে যতগুলো ওয়েব সিরিজ আপলোড করা হয়েছে তার মধ্যে স্কুল গ্যাং সিজন 1 এবং সিজন 2 বেশ জনপ্রিয়তা এবং সর্বোচ্চ বেশি ভিউ পেয়েছে ইউটিউবে, এবং সর্বোচ্চ বেশি ভিউ ইউটিউবে পের মাধ্যমে এবং সর্বোচ্চ বেশি ইনকাম করেছেন এই স্কুল গ্যাং সিজন 1 এবং 2-র মাধ্যমে। প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় ওয়েব সিরিজের মধ্যে কোন ওয়েব সিরিজটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত। প্র্যাঙ্কিংয়ে ওয়েব সিরিজ কেন আপলোড করা হচ্ছে না, এই নিয়ে দর্শকদের মনে নানান আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন যে সবাই হয়তো আস্তে আস্তে প্র্যাঙ্কিং থেকে চলে যাচ্ছে, এর জন্য প্র্যাঙ্কিংয়ের ওয়েব সিরিজগুলো বন্ধ রাখা হয়েছে। প্রথম দিক থেকেই তামিম খন্দকার চলে গিয়েছিল প্র্যাঙ্কিংয়ে। প্র্যাঙ্কিং বেশ কিছুদিন বন্ধ থাকার পরে নতুন করে আবার শুরু হয় প্র্যাঙ্কিংয়ের নাটক এবং ওয়েব সিরিজ। এবার 2025 সালে কি এমনই শুরু হয়েছে, নাকি প্র্যাঙ্কিংয়ে আবার নতুন করে কোনো ওয়েব সিরিজ তৈরি হবে? প্র্যাঙ্কিংয়ে 2025 সালে ওয়েব সিরিজ না করলেও 2024 সালে প্রায় 4টি ওয়েব সিরিজ তৈরি করেছিলেন প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় সিও আর্থিক সচিব। এমনকি প্র্যাঙ্কিংয়ের ওয়েব সিরিজের মধ্যে তিনি নিজে ডিরেকশন এবং নিজে স্ক্রিপ্ট রাইট করে থাকেন। প্র্যাঙ্কিংয়ে নতুন নতুন নাটক এবং ওয়েব সিরিজ বন্ধ হওয়ার কারণ অনেকে মনে করেছেন যে প্র্যাঙ্কিং থেকে দুজন অভিনেতা ছিটকে পড়েছে। বেশ কিছুদিন আগে, প্রায় 4 থেকে 5 মাস আগে প্র্যাঙ্কিং থেকে দুজন অভিনেতাকে বহিষ্কার করা হয়েছে, তা হয়তো আপনারা জেনেছেন। তার নাম হচ্ছে সাগর মির্জা এবং রিয়া চৌধুরী। তাদের নতুন একটি ওয়েব সিরিজের থেকে বহিষ্কার করার পর সেখানে ওয়েব সিরিজটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্র্যাঙ্কিংয়ে আরও আসে নতুন নতুন লোক নিয়ে নতুন নতুন ওয়েব সিরিজ। এবার 2025 সালে এসে নতুন আরেকটা ঝামেলা বাজেছে আরোহী মিরাজ এবং সাকিব সিদ্দিকী নিয়ে। দর্শকরা মনে করেছেন এই নিয়ে প্র্যাঙ্কিংয়ের সিও আর্থিক সচিব কোনো ওয়েব সিরিজ তৈরি করছেন না, কিন্তু প্র্যাঙ্কিংয়ের ওয়েব সিরিজ না আসলেও প্র্যাঙ্কিংয়ের বাইরে প্র্যাঙ্কিং প্রোডাকশনের মাধ্যমে বেশ নাটক বের হচ্ছে ইউটিউব চ্যানেলে এবং বেশভাবে জনপ্রিয়তা হয়ে উঠেছে। যে অভিনেতারা প্র্যাঙ্কিংয়ের বাইরে অভিনয় করতো না, এখন তারা প্রত্যেকেই প্র্যাঙ্কিংয়ের বাইরে নতুন নতুন প্রোডাকশন দিয়ে বেড়াচ্ছে। প্র্যাঙ্কিংয়ের কোন অভিনেতার কোন অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে এবং প্র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ সেরা জুটিকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।